হয়ে গেছে, এবার চলো আমটা আমি কেটে নিই। তো বন্ধুরা আমার কিন্তু আম কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমগুলো ধুয়ে আমি একটা লবণ হলুদ মাখিয়ে সাজিতে নিয়ে আসবো। তো চলো, আমার কিন্তু আম ধুয়ে একটা সাজিতে নিয়ে নিয়েছি, দেখেছো? তো এবার এতে আমি লবণ আর হলুদ মাখাবো। তো চলো। তো বন্ধুরা আম কিন্তু আমার কাটাও হয়ে গেছে, তোমরা দেখেছো। আর আমটা কিন্তু আমি লবণ আর হলুদ কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু আমটা রোদে শুকাতে দেবো। তো চলো আমটা আমি রোদে শুকাতে দেবো। তো বন্ধুরা আমি আমগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি। এই দেখো, এদের গায়ে কিন্তু একটুও জল নেই। আমি আমগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি, না একদম শুকনো না একদম কাঁচা, মানে জল যাতে আমে না থাকে সেরকমভাবে আমি শুকিয়ে নিয়েছি। এবার আমি এই যে একটা বয়ে নিয়েছি, এটা হচ্ছে কাচের বয়ে, আমি এর ভিতরে দেবো এবার আমগুলো দিয়ে এবার কিছুটা তেল দেবো, ঠিক আছে? বাড়ির হচ্ছে খাঁটি সরিষার তেল, এটা আমার মা আমাকে দিয়েছে। তো এটা দিয়েই আমি আম তেলটা করবো। আমি এতটা দিয়েছি, ঠিক আছে? এটা রোদে দিলে একদম তেলটা আরও সুন্দর দেখা যাবে, কারণ এটা রোদে দেওয়া আছে। আমি এই বোতল ধরে রোদে দিয়েছিলাম একটু তেল। আর এটার সাথে যেহেতু পাক খাবে বা একটু মজবে আমটা এতে, তার জন্য আমাকে একটু রোদ খাওয়াতে হবে। আর এতে কিন্তু আমাকে কিছু দিতে হবে। কি দিতে হবে? পাঁচফোড়ন আর শুকনো ঝাল, একটু তেল গরম করে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে আমার কমপ্লিট আমার আম তেল করা। তো চলো, আরও কিছু উপকরণ এতে আমার দিতে হবে, সেগুলো আমি করে নিয়ে আসি। বন্ধুরা তোমরা দেখেছো আমি কীভাবে তেলটা গরম করে নিয়েছি। পাঁচফোড়ন আর শুকনো ঝাল দিয়ে কিন্তু আমি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ওই তেলটা আমি বয়মের মধ্যে দেবো। তো চলো আমরা তেলটা নিয়ে বয়মের ভিতরে দিই। তেলটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, তোমরাও কিন্তু ঠান্ডা করে নেবে। বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে আম তেলটা করতে পারো, আর আমিও কিন্তু এইভাবে আম তেলটা করি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার, তোমার পাশে থেকো তোমরা সবাই। তো আজকে এই পর্যন্ত, আর তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।